বউ, তোমার আমি একটা কথা কই নাই। রাশিয়ায় আইছিলাম, একটা কোম্পানিতে কাজ করছি। বেশি টাকার লোভে অন্য কোম্পানিতে চলে গেছিলাম। সেই কোম্পানি আমার যুদ্ধের জন্য ইউক্রেনে পাঠিয়ে দিছে। এখন আমি যুদ্ধে আহত, জানি না আমি পয়সা ফিরবো কিনা। তোমাকে লাগা আমি অনেক টাকা জমায় রাখছি। মারে তুমি আমার এই কথাটা শোনায়ও না। আমার মা বাঁচতে পারবো না। বউ, 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 দুলাল, দুলাল বাড়ি আছো নাকি? কেমন আছেন? এই তো ভালো আছো। কখন আসছেন বিদেশ থেকে? আমি এই যে গতকালকে আসছি। এত রাইতে কি মনে করে আছেন? এত রাতে আসলাম, আসলে 20 লক্ষ টাকার একটা চেক আছে, ওইটাই দেওয়ার জন্য আসছি। 20 লক্ষ টাকার চেক? কিসের চেক ভাই? সব বলছি। তোমার বড় ভাবিকে একটু ডাক দাও। ভাবি, 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 মতিন বেশ। তিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। কাকি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হঠাৎ আপনাদের 20 লক্ষ টাকার একটা চেক আছে, ওইটাই দেওয়ার জন্য আসছি। এই চেকটা কিসের ভাই? কোত্থেকে আসছে? আপনারা তো জানেন মিলন ভাই আর আমি একই কোম্পানিতে জব করতাম, একই রুমে থাকতাম। তারপর ও অন্য একটা কোম্পানির সাথে যোগাযোগ করে ইউক্রেন রাশিয়াতে যুদ্ধে চলে যায়। তারপর তো আমরা সবাই জানি কি হয়েছে, ও যুদ্ধে মারা যায়। তো রাশিয়াতে ওর নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ওইখানে 10 লক্ষ টাকাও জমা রাখে। আর যেই কোম্পানির মাধ্যমে যুদ্ধে যায় ওই কোম্পানি ওর ক্ষতিপূরণ বাবদ 10 লক্ষ টাকা দেয়। মিলন ভাই দুইটাই ভাবির নাম নমিনি করে যায়। তো এখন আমার দায়িত্ব দিয়েছে ভাবির এই টাকা চেকটা ভাবির হাতে পৌঁছে দেওয়া যায়। ভাই, ভাবি। দেন দেন দেন, এটা আমার কাছে না, এটা ভাবির প্রাপ্য, আমার দায়িত্ব ভাবির হাতে তুলে দাও। ভাবি চেকটা নেন। টুটুল ভাই আসেন না, ভিতরে আসেন, বসেন। আমি আসলে কি যে গতকালকে আসছি, এখনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে দেখা করতে পারিনি। এটা তো আমার ফার্স্ট দায়িত্ব ছিল, এই জন্য এটাই আগে দিতে আসলাম। তো আমি সময় করে বলতেছি আমি আরেকদিন আসবো না। হ্যাঁ কাকি, ভালো থাকেন। ঠিক আছে ভাই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলেন ভিতরে যাই। চলো। রাবেয়া, আসো। এই রাত অনেক হয়েছে আর আমারও খিদা লাগছে, জলদি খাবার দাও। খাওন আর খালি খাওন। হ্যাঁ, একদিন না খেলে না মানুষ মরে যায় না। দেখতেছো আমি চিন্তা করতেছি। বাবা, তা কি এমন জরুরি বিষয় নিয়ে তুমি চিন্তা করতেছো? সেটা না তোমার বোঝানোর মতো ক্ষমতা হয় না। করে কি করলাম দেখি দেখছো, তোমার ভাই মইরা যাওয়ার পরে তোমার ভাবি 20 লাখ টাকা পাইছে। এটা নিয়ে তোমার কোনো চিন্তা আছে? ওইটা নিয়েই আমি চিন্তা করতেছি। এক মিনিট, আমার ভাই মইরা যাওনে আমার ভাবি 20 লাখ টাকা পাইছে?
এটা তো তোমার চিন্তা করার কি আছে? এই তো, আর কারে কি বুঝামো আর কারে কি কমো? মানুষে কয় না লম্বা মানুষের বুদ্ধি নাই, ঠিকই কয়। আরে তোমার ভাবির টাকা, হ্যাঁ, ওনার কাছে থাকলে ওনার লাভ, ওই টাকা আমগো হাতে এলে আমগো লাভ। কি কইতেছো? ভাবির টাকা আমগো কাছে কেমনে আইব? কেমনে হইব? এটা কালকে সকালেই দেখবা।